আজকে ফেসবুকে আমরা দেখলাম বাংলাদেশে বড় বড় ঘাতক যারা কি করে নাই, আমাদের বাংলাদেশের সেই বামপন্থী নেতা ইনু সাহেব, মেনন সাহেব, আর কোরআনের পাখি হোক সে আওয়ামী লীগ হোক সে বিএনপি, সমস্ত দলের মানুষেরা যাকে সর্বোচ্চ সম্মান করেন, আলেম বলতে তাফসির বলতে যার নাম সোনা দিয়ে লেখা আছে, তিনি হলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই। সেই কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে ফাঁসির মৃত্যুদণ্ড দিয়েছিল যে বেঈমান, সেই বেঈমান বিচারপতি মানিক শামসুদ্দিন মানিক আজকে জামিন পেয়েছে। আজকে তার জামিন হয়েছে। দৃশ্য যদি এই হয় তাহলে আমাদের খুবই কষ্ট। এই জন্য বাংলাদেশে আবু সাইদার মুগ্ধরা রক্ত দেয় নাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমরা চাই বৈষম্যহীন বাংলা হবে, গরিব মানুষ তার অধিকার পাবে, মেধা দিয়ে সবাই চাকরি পাবে, আলেমরা থাকবে ভালো, কোনো জুলুম হবে না, এটা আমাদের প্রত্যাশা। নতুন করে কোনো জালিম যেন তৈরি না হয়, অবিলম্বে রায় বাতিল করে ঘাতকার জালেমদের বিচার দৃষ্টান্তমূলক হোক, এটা আমরা চাই। জোরে বলেন ঠিক না ব্যাটি? এই মাহফিলে তাফসির মাহফিলের জনক হলেন আল্লামা সাইদি। জীবনে যে দোয়া করেছেন সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। আপনারা দোয়া করেন। এই যে এপ্রিল মাসের 21 তারিখে আমরা ফ্লাইট আছে, হজের নিয়ত করেছি, দোয়া করেন। যদি আল্লাহ আমাকে মক্কায় কবুল করে, আমি কথা দিলাম আপনাদের সালাম আমি আল্লাহর দরবারে, নবীর দরবারে পৌঁছাই দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের নয়, সারা পৃথিবীর যত বড়ই হুজুর যাক, কাবা শরীফের চারপাশে ঘুরবে, এর বাহিরে কোনো ভিআইপি কিছু নাই। সরকার প্রধানও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও যায়, তার জন্য নিরাপত্তা হলো পুলিশ বেষ্টন দিয়ে তাকে একটু ফ্রিভাবে তাওয়াফ করতে দিবে, এর বেশি কিছু নাই। কিন্তু বাংলাদেশের একজন আলিম কোরআনের পাখি আল্লামা সাইদিকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সৌদি সরকার কাবা শরীফের পাশে নয় বরং কাবা শরীফের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলেন। যিনি প্রত্যেক বছর কাবা শরীফে ইতিকাফ করতেন, তার জন্য জায়গা নির্ধারিত ছিল।